আমরা দেখেছি অ্যাম্বুলেন্স বা জরুরি বিশেষ গাড়িকেও কিন্তু ছাড়া হয়নি, আইনের কঠোর প্রয়োগ করা হয়েছে। বিষয়টা আসলে কেন, এটা আসলে কিভাবে দেখছেন আপনি? আচ্ছা, আপনি যে বিষয়টা বললেন এই বিষয়টা সম্পর্কে অবগত না আমি। ওই সময় এই জায়গায় প্রেজেন্ট ছিলাম না। তো আমরা অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে সবসময় নমনীয় আচরণ করি। অনেক সময় অ্যাম্বুলেন্স দেখা যায় যে উল্টা রাস্তা দিয়ে আসে, কিন্তু যেহেতু এটা মানুষের জরুরি প্রয়োজন বা অনেক সময় মুমূর্ষু বা ডাইং পেশেন্ট থাকে, আমরা সবসময় চেষ্টা করি অ্যাম্বুলেন্সের মানবিকতার দিক থেকে হলেও অ্যাম্বুলেন্স যাতে দ্রুত, অনেক সময় দেখা যায় আমাদের ট্রাফিক সিগন্যাল থাকে, তারপরে অ্যাম্বুলেন্স যদি আমরা দেখি অ্যাম্বুলেন্সের আমাদের কোনো একটা সিগন্যাল অ্যাম্বুলেন্স পড়ে আছে, তখন আমরা দ্রুত ওই সিগন্যালটা টেনে দিই। বাট আপনি যেটা বলেছেন এটার ঘটনা যদি হয়ে থাকে অনাকাঙ্ক্ষিত, আনএক্সপেক্টেড। ভ্রমণের গেট বন্ধ এবং এই ডিএমপির এই জায়গাটাও বন্ধ, মানুষ ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে। পুলিশের পক্ষ থেকে এই সড়কটা বন্ধ করা কতটুকু যৌক্তিক মনে হচ্ছে? আমি আইনের কথা বলবো না, মানবিক দিক থেকে। আচ্ছা, এই সড়কটা সবসময় ইউটার্নের জন্য বন্ধ। আপনি এর আগে কি আসছেন কিনা জানি না, মেন্টো রোডে ইউটার্নের জন্য সবসময় এই সড়কটা এভাবে থাকে। এটা বন্ধ নতুন কিছু না, বন্ধ হয়নি, এটা আগে থেকে এরকম ছিল। আর ক্রাইম সেকশন আজকে প্রধান উপদেষ্টা মহোদয়ের সিকিউরিটির কথা চিন্তা করে মেন্টো রোডটা ব্লকেট দিয়ে দিয়েছিল, বাট পরবর্তী পরিস্থিতি যখন স্বাভাবিক হয় তখন এই ব্লকেটটা উঠিয়ে দিয়েছে। আশা করি আমরা ঘণ্টাখানিকের ভেতরে যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে। স্যার, একটু জানাবেন যে আন্দোলনকারীরা ইচ্ছা মতো করে রাস্তা বন্ধ করেছে, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনাদের আইনে বিশেষ কোনো ছাড় থাকবে কিনা রাস্তা বন্ধর ক্ষেত্রে? না, আসলে দেখেন, আমি ট্রাফিক সেকশনে আছি। এটা ক্রাইমের কাউকে প্রশ্ন করলে ভালো হয়। আমাদের ট্রাফিকের দায়িত্বটা হচ্ছে যখন কোনো জায়গায় যাতে মানুষের জনভোগান্তি না হয়, যত দ্রুত সম্ভব মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। সেই জন্য কোনো জায়গায় যদি কোনো ব্লকেট দেয় বা আন্দোলনকারীরা রাস্তা ব্লক করে, তখন আমরা ডাইভারশন দিয়ে বিকল্প রাস্তায় মানুষের যান চলাচলের ব্যবস্থা করি যাতে মানুষের ভোগান্তিটা কম হয়। স্যার, আরেকটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে আমি এখানে থাকা অবস্থায় দেখেছি প্রায় 1000-এর উপরে গাড়ি এদিক দিকে তারা যেতে যাচ্ছিল, ওই দিক দিয়ে ইউটার্ন নিয়ে, কিন্তু তারা যেতে পারে নাই আইনি বাধা থাকার কারণে। রাস্তাটা সরকারিভাবে অফিসিয়ালি বন্ধ। সেই ক্ষেত্রে তারা বারবার দাবি করেছে, অনেকে অ্যাম্বুলেন্স ছিল, সবাই দাবি করছে, কোনোভাবেই কিন্তু তাদেরকে ইউটার্নটা নিতে দেওয়া হয়নি। বিষয়টা আসলে আপনি আপনার জায়গা থেকে আইন তো অবশ্যই মানতে বাধ্য সবাই, আপনি কিভাবে দেখেন? কারণ এতটুকু রাস্তার জন্য যারা পল্টন যাবে তারা কিন্তু শাহবাগ দিয়ে যেতে পারছে না, প্রধান উপদেষ্টার বাসভবন দিয়ে যেতে পারছে না, এবং মিন্টু রোড দিয়েও যেতে পারছে না। তাদেরকে এই জায়গাতে এসে আবার মগবাজার হয়ে ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে। বিষয়টা কি জনভোগান্তি রোধে আসলে কোনো করণীয় আছে কি? ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আপনাদের আমি বলি মেন্টো রোডের আপনার মেন্টো রোডের রাইট টার্ন করা নিষেধ, এটা জানেন কিনা জানি না। এটা রিসেন্টলি করেছে আমাদের ভিক্টর মাইক 5 স্যার। এতে আমরা অনেক সুফলও পেয়েছি। এখন আজকে একটা বিশেষ পরিস্থিতি যার কারণে আপনার এই ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। তো আমরা যদি এখান থেকে রাইট টার্ন করতে দিতাম তাহলে ভোগান্তিটা আরও বেশি হতো। যার কারণে আমরা আগের যে নিয়ম সেই অনুযায়ী মানুষকে মগবাজার থেকে ইউটার্ন করে সে আসবে। আগে যে নিয়মটা ছিল সেই নিয়মটাই বহাল রেখেছি। যদি সে মিন্টো রোডের এখান থেকে রাইট টার্ন করতো তাহলে যে গাড়িগুলো আবার মগবাজার ফ্লাইওভার থেকে আসছে তাদের ভোগান্তিটা আরও বাড়তো, ওভারঅল ভোগান্তিটা আরও বেশি হতো।